রহমানের চীন সফরে সত্যিকারের কিছু অ্যাচিভমেন্ট আছে। সেটা কি আমি আমার লাস্ট ভিডিওতে সেটা ব্যাখ্যা করেছি, তাও আবার ঝালায়নি। এই অ্যাচিভমেন্টে কি সেটা কিন্তু বিএনপি একবারও বলে নাই বা বলতে পারে নাই। চীন সফরের সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট কি এটা বিএনপি নিজেই কইতে পারে নাই। কারণ হইতেছে তারা ডিপ্লোম্যাটিক ভাষাকে সম্ভবত ডিকোড করতে শেখে নাই। আমি যৌথ ঘোষণা থেকে দেখাই দিছি ডিকোড কইরা লাস্ট ভিডিওতে যে কোনটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট। আমি ফেসবুকেও লিখেছি কোনটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট। এখন ধরেন আমি যদি নাই জানি যে আমার শক্তিটা কি, তাইলে আমার সেই শক্তি থাকলে আমি ব্যবহার করতে পারবো না। আমি করলে একটা চ্যালেঞ্জের কথাও বলছি গত ভিডিওতে যে কোন জিনিসটা অ্যাভয়েড করা গেলে ভালো হইতো। তবে আজকের ভিডিওটা আমার তারেক রহমানের চীন সফর নিয়ে দ্বিতীয় ভিডিও। আরো কিছু ভিডিও করতে হবে, কারণ চীনের সাথে সম্পর্কটাকে আমাদেরকে খুব গভীরভাবে বুঝে দেখতে হবে, জানতে হবে এর মধ্যে প্রবলেমগুলো কি, সম্ভাবনাগুলো কি। আগের ভিডিওটা যদি দেখে না থাকেন দেখে নিয়েন। আমরা ক্রিটিক্যালি দেখার চেষ্টা করতেছি আসলে আমাদের কতখানি লাভ হইল, আমাদের চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি। এটা নিয়ে একদম শেষে, এই ভিডিওর শেষে আলোচনা করব। এইখানে বিরোধী দলের ভূমিকা রাখার জায়গা ছিল, কারণ চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক এত ডেলিকেট, এত সূক্ষ্ম, এইটা ম্যানেজ করে চলাটা খুব কঠিন একটা কাজ। ব্যক্তিগতভাবে ধরেন সাবেক কমিউনিস্ট হিসেবে চীনের যে কোনো সাফল্যে আমি খুশি হব। চীন আরো সমৃদ্ধি লাভ করুক, আমি সেটাই চাইবো। চীন যদি ভিন্ন জাতির লোকদের নাগরিকত্ব দিত, আমি আবেদন করতাম কলে। সত্যি সত্যি একটা কমিউনিস্ট দেশের নাগরিক হওয়া তো আমার জন্য স্বপ্নের মতো। কিন্তু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্য বিষয়টা এত সোজা না, আবেগের বিষয় না। আমার জন্য যেমন আবেগের বিষয়, রাষ্ট্র বাংলাদেশের জন্য আবেগের বিষয় না। এমন ভাবে চীন বাংলাদেশের সম্পর্ককে প্রজেক্ট করা হইতেছে যেন চীন আমাদের ইন্ডিয়ার কবল থেকে রক্ষা করবে। আমাদের কেল্লা ফত হয়ে গেছে। বিশেষ কইরা শি জিনপিং এই সফরের শেষে কইছে যে বাংলাদেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন। অনেকে দেখলাম লাভাইতেছে এটা শুনে, ভাবতেছে এইবার চীন ইন্ডিয়ারে বইরা দেবে। হ্যাঁ জি না ভাই, এত সোজা না সবকিছু। কূটনীতি আর ইতিহাসের ভাষা না বুঝে চিল্লাইলে মার্কেট পাওয়া যাবে না। চিল্লাই মার্কেট পাওয়া যাব, বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝছাও। এই যুক্তিহীন আবেগ ভ্রান্তই না, এটা মহাবিপজ্জনক। চীন কেন কোনো শর্মাই আমাদেরকে রক্ষা করবে না, এটা মাথায় রেখেন। করেও নাই। হাসিনার আমলে সবাই হাসিনারে তেলি দিয়ে গেছে। ইতিহাস বুঝা, ডিপ্লোমেসির ভাষা বুঝা, আমাদের জাতীয় স্বার্থ বুঝা, তার ভিত্তিতে প্রত্যাশাকে সাজাইতে হবে। চীন কি আমাদের ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করার জন্য এই কথা কইছে যে বাংলাদেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন? আসেন সেটা একটু বুঝে দেখি। সার্বভৌমত্বের সমর্থন আর আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করা আলাদা কোনো সৌজন্য